অত্যন্ত বড় কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। প্রথম যে সিদ্ধান্ত, সেই প্রথম সিদ্ধান্তটা হলো 1960 সালের যে সিন্ধু জলচুক্তি, যেটা নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের রয়েছে, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ঠিক আছে, কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু পাকিস্তানের উপর প্রচুর পরিমাণে পড়বে। ঠিক আছে, তার সঙ্গে যে আর্টারি যে একটা বর্ডার আছে, আর্টারি যে চেকপোস্ট, যেটি কিনা কাশ্মীরে, যেটি কিনা পাকিস্তানের সঙ্গে যে পাঞ্জাবের যে একটা চেকপোস্ট, সেখানে আন্তর্জাতিক স্তরের যে যাতায়াতের যে পথ সেটি বন্ধ করে দেওয়া হবে এবং সেখান দিয়ে যারা এসেছিলেন বৈধ কাগজ নিয়ে, তাদেরকে 1 মের মধ্যে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, ভারত সিদ্ধান্ত নিয়েছে যারা রয়েছেন ভিসা নিয়ে ভারতের মধ্যে, তাদের আগামী 48 ঘন্টার মধ্যে, গতকাল রাত থেকে 48 ঘন্টার মধ্যে তাদের ভারত ছাড়তে হবে। শুধু তাই নয়, পাকিস্তান যে হাই কমিশনে যে সামরিক উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টা রয়েছেন ভারতের নয়াদিল্লিতে, তাদের 7 দিনের মধ্যে ফিরে যেতে হবে। এবং বিভিন্ন হাই কমিশনের যে সংখ্যা রয়েছে পাকিস্তানের এবং ভারতের দু দেশেই, এই হাই কমিশনের কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। যথেষ্ট বড় সিদ্ধান্ত। একদিকে সিন্ধু জলচুক্তি বাতিল, একদিকে ভিসা বাতিল, একদিকে আর্টারি বর্ডার বন্ধ করা। এই যে সিদ্ধান্তগুলিতে বোঝা যাচ্ছে পাকিস্তানের সম্পর্কে, এই জঙ্গি হামলা সম্পর্কে ভারত কোন মনোভাব নিয়ে এগোচ্ছে। আর খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে ওই পাকিস্তানের নাগরিককে আর নতুন করে কিন্তু আর ভিসা দেওয়া হবে না, তারা আর ভারতে আসতে পারবে না, মানে পাকিস্তান থেকে আর ভারতে প্রবেশ করতে পারবে না। যে 5টি বড় বড় যে সিদ্ধান্ত, সেটা পাকিস্তানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে। এই যে জঙ্গি হামলার জন্য ভারত সরকার এই 5টি বড় সিদ্ধান্ত তৎক্ষণাৎ ঘোষণা করে দিল। ঠিক আছে, এই যে তাজা নির্দোষ যে প্রাণ কেড়ে নিল, এটার জবাব পাকিস্তানকে দিতেই হবে। তাদেরকে আর ছেড়ে কথা বলা হবে না, তাদেরকে যোগ্য জবাব, চরম জবাব দিতেই হবে। তার জন্য সমস্ত ভারতবাসী যুক্ত হয়ে যাও এবং এই যে প্রতিবাদে সবাই রাস্তায় নেমে আসো। আমাদের এই যে নিষ্পাপ ভারতীয় নাগরিকদের, ভারতীয় যে পর্যটকদের উপর যে এত বড় যে একটা হামলা তারা করলো, সেটার বদলা আমাদের নিতেই হবে। সমস্ত ভারতবাসী একতা হও, এখনও সময় আছে। আর ভীতু হয়ে ঘরে থেকো না, নাহলে ভবিষ্যৎ আমাদের খুব খুব অন্ধকার হয়ে যাবে কিন্তু। তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করলাম।